1936 সালে 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের একটি দরিদ্র পরিবারে জন্ম হয় এক শিশুর, যার নাম রাখা হয় জর্জ মারিও বারগোলিও। তবে তার পরিবার কিন্তু আর্জেন্টাইন নয়। ফ্যাসিবাদের নিপীড়ন থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে আসেন তার বাবা মা। পরে সেখানেই থাকতে জন্ম হয় মারিওর। 5 ভাই বোনের মধ্যে মারিওই ছিলেন সবার বড়। তরুণ বয়সে নিজের ও পরিবারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তিনি ঝাড়ুদার নাইট ক্লাবে নিরাপত্তা কর্মীর মতো চাকরি করেছেন বহু বছর। তবে কে জানতো ক্ষুধার তাড়নায় নাইট ক্লাবের সেই গার্ড একদিন হবেন ক্যাথলিকদের প্রধান ধর্মীয় গুরু। হ্যাঁ, তিনিই হলেন ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। 88 বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে সোমবার মারা গেছেন তিনি। সদ্য প্রয়াত এই ক্যাথলিক ধর্মগুরুর বৈচিত্র্যময় জীবন নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন, এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান। নানা ধরনের চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান মারিও। রসায়নে স্নাতক অর্জন করেন তিনি। কাজ করেছেন স্থানীয় এক কারখানাতেও। সেখানে কাজ করতে গিয়ে তার পরিচয় হয় এস্তার বালেস্তিনোর সঙ্গে, যিনি আর্জেন্টিনার সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে বেশ সরব ছিলেন। পরে এস্তারকে ব্যাপক নির্যাতন করে হত্যা করা হয় বলে শোনা যায়। তার দেহ আর খুঁজে পাওয়া যায়নি। পরে সোসাইটি অব জিসাস নামের একটি ক্যাথলিক ধর্মীয় গোষ্ঠীর সদস্য হন তিনি। এই গোষ্ঠীর সদস্যদের জেসুইট বলা হয়। ওই গোষ্ঠীর সদস্য থাকাকালীন তিনি দর্শন, সাহিত্য ও মনোবিজ্ঞানে পড়াশোনা করেন। পরে রাজকত্ব লাভের পর দ্রুত পদোন্নতি পান এবং 1973 সালে আর্জেন্টিনার প্রাদেশিক প্রধান নিযুক্ত হন। পোপ বেনেডিক্ট ষোড়শ পদত্যাগ করার পর 2013 সালের মার্চ মাসে কার্ডিনাল জর্জ মারিও বেরগোগলি ক্যাথলিক চার্চের নেতৃত্ব পান। পোপ ফ্রান্সিস হলেন ইতিহাসের প্রথম জেসুইট পোপ। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী পোপ ফ্রান্সিস স্থানীয় ট্যাঙ্গো নাচ খুব পছন্দ করতেন। এছাড়া স্থানীয় ফুটবল ক্লাব সান লোরেঞ্জার একজন বড় সমর্থক ছিলেন তিনি। ছোটবেলায় একবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার জীবন প্রায় বিপন্ন হয়ে পড়েছিল। সে সময় ফুসফুসের একটি অংশ কেটে ফেলা হয়। এ কারণে সারা জীবনই তিনি সংক্রমণের ঝুঁকিতে ছিলেন। বয়স্ক অবস্থায় তিনি ডান হাঁটুর ব্যথায় ভুগতেন, যেটিকে তিনি শারীরিক অপমান বলে উল্লেখ করেছিলেন। উল্লেখ্য, ক্যাথলিক খ্রিস্টান, নন ক্যাথলিক খ্রিস্টান ও অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং কানাডার আদিবাসীদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে তিনি আলোচনার জন্ম দিয়েছিলেন। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস বলেছিলেন, ক্যাথলিক গির্জার দরজা সবার জন্য খোলা। তারা গির্জায় এসে প্রার্থনা করতে পারবে, তবে তাদের গির্জার নিয়মনীতি মেনে চলতে হবে। পোপ হিসেবে তার সময়কাল ফ্রান্সিস ক্যাথলিক চার্চের আরও অন্তর্ভুক্তিমূলক অবস্থানকে তুলে ধরেন। বিশেষ করে ভিন্ন সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল মনোভাব, পুঁজিবাদের সমালোচনা, জলবায়ু পরিবর্তন এবং মৃত্যুদণ্ডের বিরোধিতার মধ্য দিয়ে তিনি আলাদা পরিচিতি লাভ করেন। ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস চিরস্মরণীয় হয়ে থাকবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।